মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে ভারত বাংলাদেশ মৈত্রী মেলা শেষ হলো। মালদা কলেজ ময়দানে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। 9 মার্চ মালদা কলেজ ময়দানে মেলার সূচনা হয়। বাংলাদেশের হস্তশিল্পীরা জামদানি শাড়ি, লুঙ্গি, গামছা, ম্যাজিক মশারি, অর্নামেন্ট সহ বিভিন্ন হাতের তৈরি সামগ্রী নিয়ে মৈত্রী মেলায় এসেছিলেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিমল চন্দ্র দাস, ইংরেজবাজার ফায়ার ডিভিশনাল অফিসার স্বপন দাস, ইফকোর জেলা আধিকারিক দীনানাথ মজুমদার, ডক্টর সৌমিক মণ্ডল, নিরঞ্জন রক্ষিত প্রমুখ। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে প্রতি বছর মৈত্রী মেলার আয়োজনের দাবি তুলেছেন বাংলাদেশি হস্তশিল্পীরা। আজকে আমাদের মধ্যে বিভাজন হতে পারে, কিন্তু আমাদের মধ্যে আন্তরিকতা অনেক বেশি। আমাদের খেলার মধ্যে তারা রাজশাহীর ভালো ভালো প্লেয়াররা আমাদের এখানে ফুটবল, ক্রিকেট খেলে গেছে, ভালো ভালো তারা এক্সচেঞ্জ করেছে। আমার অনেকগুলো মানুষের সঙ্গে তাদের আমার ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছে। আমাদের ইফকোর অফিসের, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিক ডেপুটি ডিরেক্টর, আমাদের কাউন্সিলর শুভময় বসু, আমাদের উদয় চৌধুরী, আমাদের ডিভিশনাল ফায়ার অফিসার আছেন, প্রবীণদা আছেন, জয়ন্তদা আছেন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই জেলায় যারা বাংলাদেশ থেকে এসেছেন, যারা ব্যবসার জন্য না, মৈত্রী সুলভ আচরণ করে বাংলাদেশে এবং ইন্ডিয়ার যে ভালোবাসা, যে মৈত্রী, সেই জাগ্রত করার জন্য তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চেম্বার অফ কমার্সকেও, যারা সঠিক সময়, তবে মনে হয় এই মেলাটা যদি পুজোর আগে হতো তাহলে অনেক ভালো হতো। এবং আমরা প্রায় 4 দিন ব্যাপী যে মেলা, সেখানে বাংলাদেশ থেকে প্রত্যেকে খুব খুশি, তারা ভালো বেচাকেনা করেছেন। এখান থেকে আমাদের মধ্যে যে মত বিনিময়, বাংলাদেশ এবং ভারতবর্ষের যে মত বিনিময়, সেটা এই মেলাতে সম্পূর্ণ করে খুব সাকসেসফুল হয়েছে। আমরা বাংলাদেশে আগামী দিনে আমি আমার জেলার মহিলাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব জুন মাসে। সেখানেও আমরা চেষ্টা করব এই ধরনের মেলা করে বাংলাদেশ এবং আমার জেলার মানুষগুলোকে স্বনির্ভর করা। এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে এই মহিলাদের একটা লোনের ব্যবস্থা করেছেন, আমরা চেষ্টা করব আরও যে সমস্ত মহিলারা এখনো মানে অন্তর্ভুক্ত হতে পারে, আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা আগামী দিনে এই মহিলাদের। আজকে ইফকোর তরফ থেকে কয়েকজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনকে ট্রাইসাইকেল এবং হুইল চেয়ার দেওয়া হলো। এটা ইফকো বরাবরই করে থাকে। ইফকো শুধু আমাদের ভারতবর্ষের সবথেকে বড় সার কোম্পানিও নয়, তারা সবসময় মানুষের পাশে দাঁড়ায়। গত বছর তারা এইভাবে দাঁড়িয়েছিল, এবছর তারা দাঁড়িয়েছে। মালদা টুডে।